ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي له الملك وله الحمد فعال لما يريد. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: أحصوا هلال شعبان لرمضان، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র শাবান মাস মহিমান্বিত বরকতময় এই মাসের আজকের এই প্রথম জুমায় আল্লাহ তাআলার হুকুম পালনার্থে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে তারই দেওয়া জবান দিয়ে তারই শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? সর্ব অবস্থায় সকল প্রশংসার একমাত্র মালিককে, আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করছি। সাথে সাথে আমাদের প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র শাবান মাসটি রমজানের পূর্বের মাস, রজব মাসের পরবর্তী মাস এবং আরবি হিজরি সনের অষ্টম মাস। এই শাবান মাসের গুরুত্ব, ফজিলত এবং আমল সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রথমত, শাবান শব্দের অর্থ দুটি অর্থ হতে পারে। শাবান শব্দের অর্থ হলো পৃথক করা অথবা অনন্য। আরেকটি অর্থ হলো শাবান শব্দের অর্থ হলো সম্মানিত। আরবি ভাষায় শুআবুন শব্দের অর্থ হলো পৃথক পৃথক, শাখা প্রশাখা। আর এই শাবানকে শাবান কেন বলা হয়? আরবরা তৎকালীন সময় শাবান মাস আসলে তারা পৃথক পৃথক হয়ে বিভিন্ন দলে দলে ভাগ হয়ে বিভিন্ন অভিযানে বের হয়ে যেত। তো শাবান মাসকে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি গুরুত্ব দিতেন। যেহেতু মাসটি রমজানের আগের মাস, আর রমজানে গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যে রমজানকে প্রিয় নবীর ভাষায় বলা হয়েছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। আর শাবান মাসকে তিনি বলেছেন শাহরি, শাবানু শাহরি। শাবান হলো আমার মাস। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমার মাস বলে তিনি প্রথমেই যে বিষয়টি গুরুত্ব দিয়েছেন সেটা হলো যে শাবান মাসের প্রত্যেকটা দিনকে, প্রত্যেকটা সময়কে, প্রত্যেকটা মিনিটকে, সেকেন্ডকে গভীরভাবে মূল্যায়ন করতে হবে, খুবই গুরুত্ব সহকারে নিতে হবে। যেহেতু আমাদের সামনে আছে কোন মাস? সবাই বলি রমজান মাস, যেটাকে কোরআনের ভাষায় রমাদান বলা হয়েছে, আমরা বাংলাতে বলি রমজান মাস। এই রমাদান মাসের পূর্ব প্রস্তুতির লক্ষ্যে এই শাবান মাসকে তিনি বেশি গুরুত্ব দিতেন। সেজন্য আমাদের কর্ম পরিকল্পনা কি হবে, আমাদের কর্মসূচি কি হবে, আমরা কিভাবে রমজান পর্যন্ত আমাদের কাজগুলো সাজাবো, এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? কারণ হঠাৎ করে যখন আমাদের সামনে রমজান এসে যাবে, এই বরকতের মাস শাবান চলে যাচ্ছে, রজব মাসও আসছিল, কিন্তু সেই মাস ইতোমধ্যে বিদায় নিয়েছে। ঠিক সময়ের পরিবর্তনে আস্তে আস্তে শাবান মাসটাও আমাদের থেকে বিদায় নিয়ে যাবে। আমরা দেখব যে রমজান এসে গেছে। তো হঠাৎ করে রমজান এসে গেল, আমার কোনো প্রস্তুতি ছিল না, আমি কোনো কর্ম পরিকল্পনা গ্রহণ করি নাই। শাবান মাসে প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো করেছেন সেগুলোর ব্যাপারেও আমি উদাসীন ছিলাম। তাহলে রমজান কি আমার ভালো কাটবে নাকি উদাসীনতার সাথে কাটবে? নিঃসন্দেহে রমজান আমার ভালো কাটবে না। যেহেতু আমি আগে থেকে কোনো পরিকল্পনা গ্রহণ করি নাই, আমার ভিতরে কোনো সেরকম উদ্দীপনা এবং কর্ম পরিকল্পনা ছিল না। তো সে কারণেই প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেছেন, আহসু, তোমরা গণনা করে রাখো, গুনতে থাকো। কিসেকে বলতে হবে? কোন জিনিসকে? হিলাল শাবান, শাবান মাসের চাঁদকে তোমরা গণনা করে রাখো। এখন শাবান মাসের চাঁদকে আমরা গণনা করে রাখছি, কেন রাখবো? তার উত্তর প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, লি রমাদান, রমজানের প্রস্তুতি হিসাবে শাবান মাসকে গণনা করে রাখো। এখন প্রশ্ন হলো, আমরা কি শুধুমাত্র গুনে গুনে রাখবো যে আজকে শাবানের কয় তারিখ, কালকে কয় তারিখ, তারপরে কয় তারিখ, রমজান কয় তারিখে আসবে, এখন থেকে আমি কি বাজার সদাই করব, আমার ঘরে রমজানের কি কি সদাই থাকবে, জামা কাপড় ঈদের জন্য কি কিনবো, এখন থেকে সে প্রস্তুতি নিতে হবে না অন্য কিছু? অন্য কোন প্রস্তুতি নিতে হবে? যেভাবে প্রস্তুতি নিয়েছেন আমাদের প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রস্তুতিটাও ঠিক তেমনই হতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাসের চাঁদ উদয় হওয়ার সাথে আমাদের প্রিয় নবীর চেহারা পরিবর্তন হয়ে যেত। তিনি মনে করতেন যে শাবান মাস এমন একটি মাস, যে মাসটি শাহরুল বা শাহরুল মুহররম নয়, অর্থাৎ অধিক সম্মানিত মাসের একটি মাস নয়, কিন্তু এর পরের যে মাসটি আছে সেই মাসটি আল্লাহর কাছে অধিক সম্মানিত, ঠিক কিনা বলেন? অধিক সম্মানিত মাসকে গভীরভাবে মূল্যায়ন করার জন্য সেই মাসের আমলগুলো যেন কোনোভাবেই ছুটে না যায়, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সমস্ত আমলগুলো যেন অত্যন্ত গুরুত্ব সহকারে আমার উম্মতেরা করতে পারে, সেজন্য তিনি শাবান মাসে বেশি পরিমাণে রোজা রাখতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, মা রাআইতু কদ্দু, আমি কখনো তাকে দেখি নাই যেভাবে তিনি শাবান মাসে বেশি পরিমাণে রোজা রেখেছেন, একমাত্র রমজান ছাড়া। রমজান মাসে তো রোজা কোনোভাবে মাপ নাই, শাবান মাসে রমজান ছাড়া সবচাইতে বেশি রোজা রেখেছেন প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রমজান ছাড়া এই শাবান মাসকে আমরা 1 নম্বর গুরুত্ব দেব বেশি রোজা রাখার মাধ্যমে, 1 নম্বর। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উসামা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বয়সে তরুণ ছিলেন কিন্তু অত্যন্ত বিচক্ষণ সাহাবী ছিলেন, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাবান মাসে আপনি এত বেশি রোজা রাখেন, অন্য মাসে কেন বেশি রোজা রাখেন না? তার কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, হে উসামা, নিশ্চয় আল্লাহর দরবারে মানুষের দৈনন্দিন আমলের রিপোর্ট পেশ করা হয়। দৈনন্দিন আমরা যা কিছু আমল করি আল্লাহর কাছে তার হুবহু রিপোর্ট পেশ করা হয় কি হয় না? হয় কি না? আমরা যেমন যেই অফিসে অথবা যেই কাজে থাকি, যেই কাজের আমাদের বস যিনি আছেন, অফিসের যিনি কর্মকর্তা আছেন, তার কাছে আমার কাজের একটা রিপোর্ট পেশ করা হয়। প্রত্যেকদিন হাজিরা দিয়ে আমি কাজে যুক্ত হই। একজন বান্দা ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত, এশা থেকে শুরু করে ফজর পর্যন্ত তার কর্মকাণ্ড কি কি কাজ করেছে, ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা সে আদায় করেছে কিনা, আল্লাহর হক আদায় করেছে কিনা, বান্দার হক গুলোর ব্যাপারে সে সচেষ্ট ছিল কিনা, যত্নবান ছিল কিনা, বান্দার হক সে আদায় করেছে কিনা। প্রত্যেকদিন ফজর এবং আসরের সময় বান্দার আমলনামা পেশ করা হতো কার কাছে? আল্লাহর দরবারে পেশ করা হয়। আবার সাপ্তাহিক আমলগুলো পেশ করা হয় বৃহস্পতিবার দিবাগত রাতে, অর্থাৎ জুমার রাতে বান্দার সাপ্তাহিক আমলগুলো পেশ করা হয় কার কাছে? আবার মাসিক আমলগুলো পেশ করা হয়, বাৎসরিক আমলের রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। নবীজি বলেন, আমার আমল আল্লাহর দরবারে যখন পেশ করা হবে, আমি চাই ওয়ানা উহিব্বু আন আরফা আমালি ওয়ানা সাইমুন,
আমি ভালোবাসি, আমি পছন্দ করি আমার আমলগুলো আল্লাহর দরবারে এমন অবস্থায় পেশ করা হবে যখন আমি আল্লাহর জন্য রোজাদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যখন আমি রোজা রেখেছি, এই রোজা রাখা অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। যখন মানুষের ভিতরে এই অনুভূতি থাকবে আমি যেন কাজে থাকি আর আমি কাজে ব্যস্ত আছি, এই অবস্থায় যেন আমার বস দেখতে পায়, আমার অফিসের মালিক যেন দেখতে পায়, আমার বাড়ির মালিক যেন দেখতে পায়। বাড়ির মালিক যদি কোনো কর্মচারীকে অথবা কাজের মানুষকে কাজে দেখে, সে খুশি হয় না বেজার হয়? খুশি হয়। এমনকি তার বেতন বাড়ানোর ব্যাপারে অথবা তার সুযোগ সুবিধার ব্যাপারে সে খুব বেশি যত্নবান হয়। মাস শেষে সে চিন্তা করে আমার অধীনস্থ লোকটা যত্ন সহকারে কাজ করেছে, আমিও তার বেতন এবং সুযোগ সুবিধা বেশি বাড়িয়ে দেব। ঠিক কিনা বলেন? এই জন্য এই রোজার আমলটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম আমল ছিল। শাবান মাসের আরেকটি আমল হলো রমজান যেহেতু সমাগত, রমজান মাসে আমাদের যে কাজগুলো বেশি পরিমাণে করতে হবে তার মধ্যে অন্যতম কাজ হলো কোরআন তেলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াতের পরিমাণ একটু বাড়াতে হবে। আজকে আমি হয়তো 1 পৃষ্ঠা পড়লাম, আগামীকালকে 2 পৃষ্ঠা পড়ব, তারপরে 3 পৃষ্ঠা, এভাবে একটু একটু অভ্যাসে পরিণত করে ফেলতে হবে যে কোরআন আমার সামনে থাকলে আমার কাছে খুবই মজা লাগবে, খুবই আনন্দ লাগবে, পড়তে ভালো লাগবে। এরকম একটা ভালো লাগার অবস্থাটা তৈরি করতে হবে। ঠিক কিনা বলেন? যদি আমি আপনি কোরআন বেশি পরিমাণে পড়ি, এই কোরআন কিয়ামতের দিন আমার আপনার পক্ষে সাক্ষ্য দিবে আমাকে বাঁচানোর জন্য, জান্নাতে নেবার জন্য। বান্দার জন্য দুটো জিনিস সুপারিশকারী হবে। 1 নম্বর হলো কোরআন। 1 নম্বর কি? এই কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। কোরআন সেদিন আমার পক্ষে আমাদের পক্ষে কথা বলবে, কোরআনের জবান খুলে যাবে। কোরআন বলতে থাকবে, হে আল্লাহ, আপনার এই বান্দা আমাকে যত্ন করেছে, তেলাওয়াত করেছে, তেলাওয়াতের হক আদায় করেছে এবং সেই অনুযায়ী নিজের জীবন গঠন করেছে, সেই অনুযায়ী সে পরিবার চালিয়েছে, সমাজ চালিয়েছে, সেই অনুযায়ী সে সর্বত্র থাকার চেষ্টা করেছে। হে আল্লাহ, আমি তার পক্ষ হয়ে আপনার কাছে আবেদন করি, দয়া করে তাকে মাফ করে দেন। তাকে আপনি মাফ করে জান্নাত প্রবেশ করান, জান্নাতে আপনি তাকে দিয়ে দেন। এই রোজার সুপারিশ আল্লাহ তাআলা সেদিন মঞ্জুর করে রোজাদারকে এবং কোরআন তেলাওয়াতকারীকে সেদিন জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য কোরআন তেলাওয়াতের মাত্রা বাড়াতে হলে আমাদেরকে সময়ের ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে, প্রত্যহ সকাল, সন্ধ্যা এবং রাতে, এই 3টি সময় আমরা একটু কোরআন পড়ার চেষ্টা করব। বিশেষ করে রাতে যখন ঘুমাতে যাই এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ে অল্প সময় একটু কোরআন পড়ার চেষ্টা করব। রাতের বেলায় যে ব্যক্তি কোরআন পড়ে, বিশেষ করে সূরা মুলক পড়ে যে ব্যক্তি শুয়ে থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু হওয়ার পরে কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। যে ব্যক্তি প্রত্যহ রাতে সূরা মুলক পড়বে। মুলক শব্দের অর্থ কি? রাজত্ব। আর সকল রাজত্বের মালিক কে? আমি রাতের বেলায় এই স্বীকৃতি দিয়ে দিলাম, আল্লাহ আপনি রাজাধিরাজ, আপনি সর্বময় ক্ষমতার অধিকারী। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ তাআলা, যার হাতে সকল প্রকারের কর্তৃত্ব এবং ক্ষমতা। নাকি মানুষের হাতে? ক্ষমতা কার হাতে? সেই শিক্ষা আমাদের হচ্ছে কি হয় না? এই শিক্ষা আমাদের প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমরা সেই শিক্ষা পাচ্ছি। প্রতিটা যুগে, প্রতিটা সময় আমাদেরকে হাতে কলমে সেই শিক্ষা দিচ্ছেন কে? ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান, তার উপরে আর কারো ক্ষমতা নাই। এই স্বীকৃতি দিয়ে আমি যখন রাতে ঘুমাতে যাব, কোরআন তেলাওয়াত করে এবং কোরআন বুঝে যখন ঘুমাবো, সারাটা রাত আমার পক্ষে আল্লাহর রহমতের ফেরেশতারা আমার শিয়রের পাশে দাঁড়িয়ে আমাকে পাহারা দিবে। ঠিক কিনা বলেন? আমাকে পাহারা দিবে। সূরা দুখান পড়লে
এই সূরা দুখানের বরকতে ফেরেশতারা ওই পাঠকারীর শিয়রের পাশে দাঁড়িয়ে তাকে পাহারা দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য রাতের বেলায় চেষ্টা করব ঘুমাতে যাবার আগে নিজের মোবাইল অ্যান্ড্রয়েড ফোনে যে সমস্ত সামাজিক যোগাযোগ যা কিছু আছে এগুলো সব বন্ধ করে কোরআন পাঠ করব, কোরআন পাঠ করার অভ্যাস গড়ে তুলব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এরপরে রমজান মাসে আমাদেরকে যে কাজগুলো করতে হবে, সাহাবা আজমাইন যে কাজগুলো করেছেন, সাহাবা আজমাইনের কাছে যখন খবর এলো রমজান আসছে, শাবান মাস চলছে, কোন মাস চলছে? শাবান মাস চলছে, রমজান আসছে। রমজানের আগে যে সমস্ত সাহাবীরা যাকাত দিতেন, সম্পদের হক আদায় করতেন, সম্পদের যে অংশ তিনি যাকাত দিবেন সেই অংশগুলোকে আলাদা করে রেখে দিতেন শাবান মাসেই। শাবান মাসে হিসাব করে নিতেন, রমজানে আমার হিসাব নিকাশ হয়তো একটু সমস্যা হতে পারে, ইবাদত বন্দেগীতে বিঘ্ন ঘটতে পারে, অথবা সমস্যা সৃষ্টি হতে পারে। শাবান মাসে তিনি পরিকল্পনা নিতেন, আমি এখন যে পরিমাণ সদকা করব, ফরজ সদকা, অর্থাৎ আমি যাকাত যে পরিমাণ দেব সেই পরিমাণটাকে এখনই আমি পৃথক করে রাখবো, রমজানে যেন সহজভাবে আমি এই আমলগুলো করতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, সাহাবা আজমাইন রমজানের আগেই এই শাবান মাসেই তারা বেশি বেশি সদকা করতেন, সদকার আমল বাড়িয়ে দিতেন। কারণ সদকা এমন একটা কার্যকর আমল, কোনো ব্যক্তির যদি মহা বিপদ সংকটাপন্ন থাকে, আসন্ন বিপদে সে পড়বে, কোনো কারণে সে সদকা করেছে, ওই সদকা তাকে বিপদ থেকে উদ্ধার করে দেয়। কারণ উদ্ধার করার মালিক কে? সদকা তো তুরাদ্দুল বালা, সদকা বালা মুসিবত কি করে? দূর করে। এজন্য নিজের জন্য, নিজের পরিবার পরিজনের জন্য, আত্মীয় স্বজনের জন্য, নিজের সুখ সমৃদ্ধির জন্য বেশি পরিমাণে সদকা করা। আমরা এই সদকার আমলটা বাড়িয়ে দেব। এরপরে এই শাবান মাসের গুরুত্ব সম্পর্কে আমাদের প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি আকাশের দিকে তাকাতেন। শাবান মাসে গুরুত্বপূর্ণ কয়েকটি ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। তার মধ্যে অন্যতম একটি ঘটনা হলো কিবলা পরিবর্তনের ঘটনা ঘটেছে এই শাবান মাসে। আমরা জানি যে মুসলমানদের প্রথম কিবলা কি? বাইতুল মুকাদ্দাস, যেটি জেরুজালেমে অবস্থিত, ফিলিস্তিনের রাজধানী। ইহুদিদের আগ্রাসনের শিকার মুসলমানরা, সারা বিশ্বের সকল মুসলমানরা যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে এই ইহুদিদের ষড়যন্ত্র এবং আগ্রাসন থেকে মুসলমানরা মুক্তি পাবে না। ঠিক কিনা বলেন? আরব বিশ্ব, বিশেষ করে মুসলিম বিশ্বকে এক টেবিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই ইহুদি সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে, তাহলেই মুসলমানরা ইনশাআল্লাহ ফিলিস্তিন পরিপূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসাবে কায়েম হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা বেশি বেশি দোয়া করব, হে আল্লাহ, মুসলমানদের যাদের উপর জুলুম নির্যাতন এবং নিপীড়ন চলছে সেই জুলুম নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সারা বিশ্বের সকল মুসলমান যেন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই মানসিকভাবে সবাই দোয়া করব, বেশি বেশি প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করব, হে আল্লাহ, সারা বিশ্বের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত মুসলমানদেরকে আপনি সাহায্য করেন, অমুসলিমদের ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। সবাই বলি আমিন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাঙ্ক্ষা ছিল তিনি বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদুল হারাম অর্থাৎ বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বেন। এই জন্য তিনি বারবার আকাশের দিকে তাকাতেন, আকাশের দিকে তাকাতেন। এই দৃশ্য আমাদের প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয়তম আল্লাহ, যে আল্লাহকে তিনি এত বেশি ভালোবাসতেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই আসমান এবং জমিনের উপরে আল্লাহর ভালোবাসার সর্বশ্রেষ্ঠ প্রতীক ছিলেন প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। তিনি বলেন যে আপনি যে বারবার আপনার চেহারাকে আকাশের দিকে উঠাচ্ছেন,
বারবার উপরের দিকে তাকাচ্ছেন, এই দৃশ্য আমি আল্লাহ স্বয়ং দেখছি। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আকাশের দিকে তাকাচ্ছেন কেন সেটাও আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। সেটা কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দেখে ফেলেছি আল হে আমার হাবিব, আপনি বারবার আকাশের দিকে তাকান, আমি এটাই চাই আপনি যেটা চান। আপনি চান আপনার কিবলা বাইতুল্লাহর দিকে হয়ে যাক, অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন এখনই আপনাকে পারমিশন দিয়ে দিলাম, এখনই আপনাকে নির্দেশ দিয়ে দিলাম, আপনি বাইতুল মুকদ্দাস থেকে মাথা ঘুরিয়ে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ শুরু করে। বাইতুল্লাহ আপনার কিবলা, এখন থেকে আমি দিয়ে দিলাম, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি যেই কিবলাকে পছন্দ করেন সেই কিবলার দিকেই আপনি মাথা ঘুরান, সেদিকে ফিরে নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। এই কিবলা পরিবর্তনের ঘটনা এই শাবান মাসেই ঘটেছে, এজন্য শাবান মাসে এত বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া শাবান মাসে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি কতিপয় অমুসলিম মুশরিকরা অপবাদ আরোপ করেছিল, মিথ্যা অভিযোগে তাকে অভিযুক্ত করেছিল, যাকে ঐতিহাসিকগণ ইফকের ঘটনা বলে বলেছেন। ইফকের ঘটনা, যে তার প্রতি একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। এই অপবাদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দিয়েছেন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে। কোরআন দিয়ে তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন যে না, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত পবিত্রা রমণী, তার বিরুদ্ধে যারা অপবাদ দিচ্ছে তারাই মিথ্যাবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইফকের ঘটনাটা সংঘটিত হয়েছিল এই শাবান মাসে। বনি মুস্তালিকের যুদ্ধ সংঘটিত হয়েছিল শাবান মাসে। অতএব এই শাবান মাসে আমি আপনি কি কর্ম পরিকল্পনা করব, কি আমার আপনার কর্মপদ্ধতি হবে, বা কি কাজগুলো করব, আজকেই আমরা কাগজ কলম নিয়ে অন্তত 10টা কাজের রিপোর্ট লিখব, 10টা আমলের কথা লিখব। কয়টা আমল? কমপক্ষে 10টা আমল। যেমন আমার আপনার গৃহিণী যারা আছেন, আমাদের মা বোন যারা আছেন, আমাদের স্ত্রীরা যারা আছেন, তারা যখন বাড়িতে মেহমান আসে তারা একটা আমাদেরকে লিস্ট ধরায় দেয় যে এই এই জিনিসগুলো আনতে হবে, ঠিক কিনা বলেন? ওই লিস্টগুলো দিয়ে তারা বলে যে কোনোভাবেই যেন মিস না হয়, কারণ আমার বাপের বাড়ির লোক আসছে, আমার গুরুত্বপূর্ণ মেহমান আমার ঘরে আছে, অতএব হে আমার প্রিয়তম স্বামী অথবা বাড়ির কর্মকর্তা, বাড়ির অভিভাবক যে তাকে বলে দেয় যতগুলো লিস্ট দিয়েছি প্রত্যেকটা লিস্ট যেন হুবহু এইভাবে নিয়ে আসা হয়, ঠিক কিনা বলেন? একটাও যেন মিস না হয়। সে যেমন গুরুত্ব দেয় তার চাইতে বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের সামনে আসছে কোরআন নাজিলের মাস, রহমত মাগফিরাত নাজাত ধন্য মাস, পবিত্র রমাদানুল মুবারক। অতএব এই মহান মেহমান আমাদের সামনে আসতেছে, এই মেহমানের জন্য কি আমরা 10টা কর্ম পরিকল্পনা তৈরি করতে পারবো না? পারবোই তো ইনশাআল্লাহ। তার ভিতরে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে যে আমার আপনার সময়কে আমরা অপচয় করব না। সময়কে আমরা সবচাইতে বেশি অপচয় করি। যখন আমরা অবসর থাকি, অবসর সময়টাকে আমরা হয় কোরআন তেলাওয়াতে কাটাবো, অথবা অবসর সময়কে আমি কোনো ধর্মীয় বই পুস্তক পড়ে, অথবা কোনো সাহিত্য পড়ে, অথবা দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহ ব্যক্তিদের ওয়াজ নসিহত শুনে ভালো কিছু কাজের মাধ্যমে আমি অবসর সময়টাকে কাটাবো ইনশাআল্লাহ। এই 1 নম্বর কর্মপদ্ধতি আমাদের থাকতে হবে। দ্বিতীয়ত, যদি সম্ভব হয় যারা সুস্থ আছেন তারা বেশি বেশি রোজা রাখবো। বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার আর যে কয়টা দিন আছে রোজার ইহতিমাম করব, রোজার আমলটা করব। 3 নম্বর হলো বেশি পরিমাণে সদকা করব। এরপরে 5 নম্বর হলো আমার আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে নিয়ে একটা পারিবারিক বৈঠক করব। এই পারিবারিক বৈঠকের মধ্যে প্রত্যেকের একটা মতামত নেব, প্রত্যেকের স্বাধীন একটা চিন্তা নেব যে সামনে তো রমজান আসছে, আমরা কি করতে পারি, আমাদের ঘরটা কেমন হতে পারে, সকালে আমরা কি আমল করব,
দুপুরে কি আমল করব, রাতে কি আমল করব, আমরা কে কি কাজ করব, মেয়ে সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে, ছোটদেরকে, বড়দেরকে, প্রত্যেককে এক একটা কাজ আমরা ভাগ করে দেব। যে তুমি মেয়েদেরকে ভাগ করে দিতে পারি যে তুমি তোমার মায়ের কাজের সহযোগিতা করবে এবং মাকে সার্বিক সহযোগিতার পাশাপাশি এই সময় কোরআন তেলাওয়াত বেশি পরিমাণে করবে, ইসলামী সাহিত্য পড়বে, ইসলামী রমণী যারা আছে, মা খাদিজাতুল কুবরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে যাদের সোনালী ইতিহাস রয়েছে, যাদের চারিত্রিক সৌন্দর্য রয়েছে, সেই চরিত্রবান নারীদের জীবনী তাদেরকে পড়াতে হবে, ঠিক কিনা বলেন? তখনই তাদের চরিত্র সংশোধন হবে, তারা বুঝতে পারবে যে আমরা কেমন আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন। কেমন ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেমন ছিলেন মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদের জীবনীগুলো মেয়ে সন্তানদেরকে বেশি বেশি পড়াতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে পারিবারিক পরিকল্পনা গ্রহণ করে প্রয়োজনে ওই একটা চার্ট কম্পিউটার কম্পোজ করে ঘরের দরজার সাথে লাগাই দিতে হবে যে এই মুহূর্তে আজকের আমাদের কর্মসূচি কি, আমাদের কাজ কি, বড় মেয়েটার কাজ কি, ছোট মেয়ের কাজ কি, বড় ছেলেটার কাজ কি, ছোট ছেলেটার কাজ কি, এই কাজগুলো প্রত্যেককে ভাগ করে দিয়ে এরপরে আবার রাতের বেলায় বাবা হিসাবে, মা হিসাবে তাদেরকে নিয়ে আত্মসমালোচনায় বসতে হবে যে আমরা কাজগুলো ফিল আপ করতে পেরেছি কিনা, কাজগুলো সম্পাদন করতে পেরেছি কিনা। আমার আপনার এই কাজের পরিকল্পনা যদি আমরা গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ মাহে রমাদান আমাদের কাছে আসবে, কিন্তু আমাদের ইবাদত বন্দেগীতে কোনো অলসতা জাগ্রত হবে না, কোনো অনীহা সৃষ্টি হবে না, আমাদের কোনো অমনোযোগিতা থাকবে না, আমরা কখনো মতিভ্রম হব না, আমাদের মনোসংযোগ থাকবে কোরআন তেলাওয়াতে, জিকির আজকারে, ইবাদত বন্দেগীতে। এজন্য নিজের ঘরটাকে আগে সুন্দর করে সাজাতে হবে, ঠিক কিনা বলেন? যার ঘরটা সাজানো গোছানো নেই, ঘরটা এলোমেলো, মেয়েরা, ছেলেরা, স্ত্রীরা কথা শুনে না, সে যত বেশি দিনদার হোক না কেন, পরিবারের কাছে গেলে সে আর টিকতে পারে না, ঠিক কিনা বলেন? পরিবারের কাছে গেলে নানা প্রকারের বাধা বিপত্তি তাকে এভাবে আকৃষ্ট করে ফেলে। পরিবার যেহেতু ইসলামের বিপরীত স্রোতে তারা চলছে, এই কারণে তাদের প্রভাবে সে প্রভাবান্বিত হয়ে যায়, সে তখন দিনের কথা ভুলে যায়, সে আবার গুনাহের কাজে সম্পৃক্ত হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, যা কিছু আমরা এই শাবান মাসেই পরিকল্পনা নেব, সেটাকে বাস্তবে রূপায়িত করবে, বাস্তবে রূপদান করব রমজান মাসে। রাজি আছি কারা কারা ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের এই হাতকে কবুল আর মঞ্জুর করে নেন বলে আনে। আমরা যেন সবাই সম্মিলিতভাবে মাহে রমাদানের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারি। সবাই জোরে সোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে